এই বিএনপি প্রথম বলেছে যে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি তার দায়িত্ব পালন করবে না। বিএনপির 31 দফাতে এটি আছে এবং এই বিএনপি আইন আদালতের যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কখন? জিয়াউর রহমান যখন এই আপনার সর্বপ্রথম যখন আপনার আওয়ামী লীগের পিরিয়ডে স্বাধীনতার পরে বিচারকদেরকে অপসারণের সকল ক্ষমতা নিয়ে চলে গেছিলেন প্রধানমন্ত্রী নিজে, সেইটি আবার আপনার পুনঃপ্রবর্তন করেছেন শহীদ জিয়াউর রহমান। কারণ সেখানে উনি কাউন্সিল করে দিয়েছেন যে না, সরকার চাইলেই কোন বিচারককে অপসারণ করতে পারবে না, সেটার জন্য একটা কমিশন করেছেন। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে হবে এবং সেখানে আপিল করতে পারবে। অর্থাৎ বিএনপি সংস্কার কেউ শিখিয়ে দিবে সেই দল বিএনপি না। বিএনপি সংস্কার ভিতর দিয়ে সংস্কার করতে করতে, আর বিএনপি জানে যে জনগণের আকাঙ্ক্ষার নামই হচ্ছে সংবিধান। জনগণ কি চায় সেইটাই হচ্ছে সত্যিকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আমাদের সংবিধান। কাজেই সময়ে সময়ে সংবিধানে যে পরিবর্তন এসছে সেটি জনগণের কল্যাণে, সেটিকে সবগুলোর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর অকল্যাণের সাথে যেগুলো আসছে সেগুলো পলায়নকৃত স্বৈরাচারের দুষ্কর্মের ফসল। কাজেই বিএনপি সংস্কার নিয়ে বিএনপি দ্বিধায় নাই। বিএনপি সুনির্দিষ্ট রূপরেখা জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার নয়, সংবিধানের সংশোধনী যেগুলো আসবে সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে আসবে। বিএনপি সেটাই বিশ্বাস করে। কোনো ধূম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে না, কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে, তাদের উপর আস্থা রেখেছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে আগামীতে এই জুলাই জাতীয় সনদের রূপরেখার আলোকে সংবিধান সংশোধন করার। কাজে বিএনপি গণভোটকে না বলে না, বিএনপি বলে জুলাই জাতীয় সনদের পক্ষেই গণভোট হয়েছে, সেটা হয়েছে। কাজে জুলাই জাতীয় সনদে যে পরিবর্তনের কথা লেখা আছে প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে এই বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত হবে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে। আজকে যারা বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এই জনগণ এত বোকা নয়। তারা জানে যে বিএনপি যা বলে তা করে। বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকে। আজ বিএনপির প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।